জি, আপনারা এখন অনেক ভাই উপস্থিত হয় না। আজকে আমাদের কিসের দর্শ হবে বলেন দেখি। আকিদা উস্তাদ। যে আকিদার দর্শ হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, আকীদার দর্শ হবে। তো গতকালকে আপনাদের উস্তাদ নিয়েছেন, আর আমি আপনাদের ফিক নিয়ে থাকি, এবং শনিবারের আকীদার দর্শ আমি নেব ইনশাআল্লাহ। তো আকীদার আজকে 2 নম্বর দর্শ। তো আকীদার 2 নম্বর দর্শে আমরা একেবারে আজকে সহজ আলোচনা পড়ব। পাশাপাশি আমাদের দর্শের শেষে তবারকের ব্যবস্থা আছে ভাই, হ্যাঁ, ছিন্নির ব্যবস্থা আছে, ছিন্নি নিয়ে যাবেন। তো আজকের আমাদের যেটা আলোচনা, সেটা হলো ইসলামী আকিদার কিছু নাম। তো ইসলামী আকিদার কিছু নাম আমরা এখানে পড়বো। এই ইসলামী আকিদার নাম এখানে কেন পড়বো, কেন জানার দরকার। যেমন উদাহরণস্বরূপ, মনে করেন একজন ব্যক্তির 2 নাম। অনেকে থাকে না, যে নাম আব্দুর রহমান কিন্তু বাড়িতে ডাক নাম রাসেল। আপনি যদি 2 নাম না জানা থাকে আপনার, তাহলে অনেক সময় বলবে "এই রাসেল বলেছে, রাসেল বলেছে", তখন কিন্তু আপনি বুঝবেন না। যদি বলে আব্দুর রহমান বলেছে, তখন কিন্তু বুঝবেন, যখন 2 নাম থাকবে। এজন্য আমাদের ইসলামী আকিদার যে নাম, আমরা যে বর্তমান আকিদা আকিদা বলে থাকি, তো এক সময় এই আকিদা নাম এরকম আকিদা ছিল না, অন্য নামে প্রসিদ্ধ ছিল। এজন্য আমাদের এই বিষয়টা যদি জানা থাকে, যে ইসলামী আকিদার নাম অমুক সময় এটা ছিল, অমুক সময় এটা ছিল, অমুক সময় এটা ছিল, তাহলে আমাদের যে ফায়দাটা হবে, অনেক সময় আমরা আকিদার আরো কিছু বই পড়ি, তখন অনেকে যদি আরবি পড়ার যোগ্যতা থাকে, তাহলে আরবি পড়বে, তখন যাতে করে বুঝতে পারে না এই সময় এই নাম মানে এটা আকিদা বুঝিয়েছে। তো এজন্য আমাদের আজকে একেবারে সহজ আলোচনা, কঠিনের কোনো নাই, একেবারে সহজ আলোচনা, যে ইসলামে আকিদার কি কি নাম ছিল, আগে প্রসিদ্ধ কি কি নাম ছিল, এই বিষয়টা আমাদের পড়া। তো ইসলামী আকিদার এরকম 8টা নাম ছিল। কয়টা নাম? আটটা। 8টা। তাহলে ইসলামী আকিদার কয়টি নাম ছিল? আটটা। 8টি নাম ছিল। তো ইসলামী আকিদার কয় নাম? আট নাম। 8টি নাম। তাহলে একজন ব্যক্তির যেমন 2টা নাম থাকলে, আপনার যদি জানা থাকে, একজন ব্যক্তির যদি 2টা নাম থাকে, যদি জানা থাকে, তাহলে এটা তাকে চিনতে সহজ হবে। তেমনই ভাবে ইসলামী আকিদার যদি এরকম একাধিক নাম থাকে, তাহলে এটা যদি আপনার জানা থাকে, এটাও আপনার চিনতে কি হবে? সুবিধা হবে। সহজ, সুবিধা হবে ইনশাআল্লাহ। জি। তো এরকম 8টি নামে প্রসিদ্ধ ছিল, এক এক সময় এক এক নামে প্রসিদ্ধ ছিল। তো এক সময় প্রসিদ্ধ ছিল ফিকহুল আকবর নামে, ফিকহুল আকবর। এক সময় প্রসিদ্ধ ছিল ঈমান নামে। এক সময় প্রসিদ্ধ ছিল আকিদা নামে, যেটা এখনো প্রসিদ্ধ। এক সময় প্রসিদ্ধ ছিল তাওহীদ নামে। এক সময় প্রসিদ্ধ ছিল সুন্নাহ নামে। এক সময় প্রসিদ্ধ ছিল উসুলুদ্দিন নামে। এক সময় প্রসিদ্ধ ছিল শরিয়া নামে। এক সময় প্রসিদ্ধ ছিল ইলমুল কালাম নামে। তো ইসলামী আকীদার কয়টি নাম তাহলে? আটটি। 8টি নাম। তো ইসলামী আকীদার আটটি নাম। 8টি নাম। ইসলামী আকীদার কয়টি নাম? আটটি। 8টি নাম। জি। তাহলে ইসলামী আকীদার আটটি নাম। 8টি নাম। ইসলামী আকীদার আটটি নাম। 8টি নাম।
এক নম্বর ফিকুল আকবার, এক নম্বর, ফিকুল আকবর। এক নম্বর ফিকুল আকবর। ফিকুল আকবার, এক নম্বর। ফিকুল আকবর। হ্যাঁ। দুই নম্বর সুন্না। সুন্না, দুই নম্বর সুন্না, সুন্না। বা এই সিরিয়াল ধরেন। দুই নম্বর ইমান। ইমান। তাহলে ফিকুল আকবার ইমান, ফিকুল আকবার ইমান, ফিকুল আকবার ইমান। ইমান। তিন নম্বর আকিদা, তিন নম্বর আকিদা। আকিদা। তাহলে ফিকুল আকবার ইমান আকিদা, ফিকুল আকবার ইমান আকিদা। চার নম্বর তাওহীদ, চার নম্বর, তাওহিদ। চার নম্বর তাওহিদ। তাওহীদ। তাহলে এক নম্বর ফিকুল আকবার, দুই নম্বর ইমান, তিন নম্বর আকিদা, চার নম্বর তাওহিদ। তাওহীদ। জি। তাহলে ফিকুল আকবার ইমান আকিদা তাওহীদ, ফিকুল আকবার ইমান আকিদা তাওহীদ, ফিকুল আকবার ইমান আকিদা তাওহিদ। তাওহীদ। তেমনি ভাবে সুন্না উসুলুদ্দিন শরিয়া ইলমুল কালাম, সুন্না উসুলুদ্দিন শরিয়া ইলমুল কালাম, সুন্না উসুলুদ্দিন শরিয়া ইলমুল কালাম, সুন্না উসুলুদ্দিন শরিয়া ইলমুল কালাম। তাহলে ইসলামে আকীদার কয় নাম? আটটি। আটটি নাম। ইসলামে আকীদার কয়টি নাম? আটটি নাম। হ্যাঁ। ফিকুল আকবার ইমান আকিদা তাওহীদ, ফিকুল আকবার ইমান আকিদা তাওহিদ। তাওহীদ। সুন্নাহ উসুলুদ্দিন শরিয়া ইলমুল কালাম, সুন্নাহ উসুলুদ্দিন শরিয়া ইলমুল কালাম, সুন্নাহ উসুলুদ্দিন শরিয়া ইলমুল কালাম। কালাম। তো প্রথমে আল ফিকহুল আকবার। তো ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ তাআলার আকীদা বিষয়ে রচিত তার প্রসিদ্ধ গ্রন্থটির নাম লিখেছেন আল ফিকহুল আকবার। আকবর। সম্ভবত এটি আকীদার প্রাচীনতম কিতাব। আকীদার যত কিতাব আছে প্রাচীনতম কিতাব কোনটা? আল ফিকহুল আকবার। তো ফিক শব্দটি কোরআন ও হাদিসে বহুল ব্যবহৃত একটি শব্দ। কোরআন হাদিসের আলোকে ইসলামের বিধিবিধানের গভীর জ্ঞান ও প্রজ্ঞাকে ফিক বলা হয়। কোরআন ও সুন্নাহের আলোকে বিশ্বাসের বিষয়ে গভীর জ্ঞান ও প্রজ্ঞা অর্জনের গুরুত্ব বোঝাতে সম্ভবত তিনি এই বিষয়ে জ্ঞানকে আকবার বা শ্রেষ্ঠতর জ্ঞান বলে অভিহিত করেছেন। তাহলে প্রাচীনতম, স- একেবারে অনেক আগে, তাহলে আকীদা নাম বলতে কি নামে প্রসিদ্ধ ছিল? ফিকুল আল আকবর। আল ফিকুল আকবার। তাহলে ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ তাআলার জামানায়, ওই জামানাতে আকীদা বলতে আল ফিকুল আকবার বোঝানো হতো। তাহলে আকীদা বলতে ওই সময় কি বোঝানো হতো? আল ফিকুল আকবর। আবার বলেন, ওই সময় আকীদা বলতে কি বোঝানো হতো? আল ফিকুল আকবর। আল ফিকুল আকবার বোঝানো হতো। তাহলে ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ তাআলার জামানায় আকীদা বলতে কি বোঝানো হতো? আল ফিকুল আকবর। হুম। এটা কার জামানে? তাহলে আল ফিকুল আকবার কোন জামানায় প্রসিদ্ধ ছিল? ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির জামানায়। জামানায়। এরপর আল ঈমান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম ধর্ম বিশ্বাস বোঝাতে একটি পরিভাষা ব্যবহার করতেন, তা হলো ঈমান। ওই সময় ঈমান বোঝাতো। আকীদা বলতে কি বুঝো? হ্যাঁ। ইমান আসো বুঝাতো। বলতো, সকল পরস্পর সাহাবারে দেখা হলে বলতে যে সবাই আসো, যে আমরা ঈমান নবায়ন করি। তো ঈমান নবায়ন বলতে, তাহলে ওই সময় আকীদা নামটা ছিল না। রসূলের যুগে কি নামটা ছিল না? আকিদা নামটা আকীদা নাম ছিল ছিল। না। এই যে এখন যদি কেউ বলে, দেখবেন মাঝে মধ্যে এরকম এক দুইজন ভণ্ড আছে যেমন এরকম বলে, এই নামাজ নাম কি কোথাও আছে? বলেন ওই সময় কি নামাজ বোঝাইতো না? যদি আপনি আরবি ধরেন তাহলে কি বলবে? সালাত। সালাত। হ্যাঁ, সালাত বলবে। আর এটা ফার্সিতে নামাজ, এই হিসাবে বাংলাতেও নামাজ। তো নামাজ বললে এটা কি বোঝায়? এখন যদি বলে এই নামাজ তুমি দেখাও, নামাজ শব্দটা কোরআনে দেখাও দেখি, বলেন কোরআনে দেখানো যাবো? না। তো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে, সাহাবায়ে কেরামের যুগে, ওই সময়তে ঈমান নামে প্রসিদ্ধ ছিল। ওই সময় আকীদা বলতে, মূল বিশ্বাস বলতে ঈমান বোঝাতো। ওই জামানায় এই নামটা প্রসিদ্ধ ছিল, ঈমান। পরস্পর দেখা হলে আমরা ঈমান নবায়ন করি, ঈমান ঠিক করি, এরকম। তো ঈমান শব্দটি আমনুন ধাতু থেকে নির্গত। এর অর্থ হলো অনেকগুলো: আন্তরিক বিশ্বাস, আনুগত্য করা, নির্ভর করা, অবনত হওয়া, প্রশান্তি লাভ করা, স্বীকৃতি দেওয়া ইত্যাদি। অর্থাৎ আল ঈমান শব্দটি আমনুন ধাতু থেকে আসছে। আমনুন ধাতু মানে মূল শব্দটা হলো আমনুন, এখান থেকে ঈমান শব্দটা আসছে। তো এর অর্থ অনেকগুলো হয়, তার মধ্যে একটি অর্থ হলো আন্তরিক বিশ্বাস করা, আনুগত্য করা, নির্ভর করা, অবনত হওয়া।
এমন ইত্যাদি এগুলো অর্থে ব্যবহার হয়। তো ইমাম আহমদ ইবনে হাম্বল রহিমাল্লাহ তাআলা, ইমাম আহমদ ইবনে হাম্বল রহিমাল্লাহ তাআলা তিনি বলেন, আল ঈমান ওয়াল আমাল বিল মামুরাত ওয়াল ইজতিনাব আন জামিল মানহিয়াত। আল্লাহ তাআলা ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক সকল আদিষ্ট বিষয়াবলীর উপর আমল ও সকল নিষিদ্ধ বিষয়াবলী পরিহার করাকে ঈমান বলা হয়। তাহলে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তাআলা খুব সুন্দরভাবে কি দিয়েছেন, সংজ্ঞা দিয়েছেন ঈমান কাকে বলে। তো ঈমান মানে আল্লাহ এবং তার রাসূল কর্তৃক যেটা আদেশ করা হয়েছে, এই এগুলো এগুলো করো, তো ওইগুলোর উপর আমল করা, ওইগুলোর উপর কি করা, আমল করা। তাহলে ইমাম আহমদ ইবনে হাম্বল রহিমাহুল্লাহ তাআলার সংজ্ঞা কি দিয়েছেন, আল্লাহ তাআলা ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কর্তৃক সকল আদিষ্ট বিষয়াবলীর উপর আমল ও সকল নিষিদ্ধ বিষয়াবলী পরিহার করাকে কি বলা হয়, ঈমান বলা হয়। ঈমান। তাহলে আল্লাহ এবং তার রাসূল যে আদেশগুলো করেছেন এগুলো মানতে হবে, এগুলোর উপর আমল করতে হবে। আর যেগুলো নিষেধ করেছেন, যেগুলো করা যাবে না ওইগুলো করা যাবে না, নিষেধ, বেঁচে থাকতে হবে। তো ইমাম গাজ্জালী রহিমাহুল্লাহ তাআলা তিনি বলেন, আল ঈমান হুয়া তাসদীকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজামিই মা জাআ বিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু নিয়ে এসেছেন সবকিছুর প্রতি আস্থা স্থাপন করাকে ঈমান বলা হয়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে যা কিছু নিয়ে আসছেন আল্লাহ তাআলার পক্ষ থেকে, আমাদের কাছে যা কিছু নিয়ে আসছেন এটাকে কি বলা হয়, ঈমান বলা হয়। ঈমান বলা হয়। তেমনি ভাবে জমহুর উলামায়ে কেরাম, জমহুর মানে সংখ্যাগরিষ্ঠ, বেশিরভাগ আলেম, বেশিরভাগ আলেম এই সংজ্ঞা দিয়েছেন যে আল্লাহর নিকট থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক আনীত সকল বিষয়াবলীর সত্যায়ন করা ও তা মৌখিক স্বীকার করাকে ঈমান বলা হয়, এবং তা মৌখিক স্বীকার করাকে, ঈমান বলে। যে ঈমানের বিষয়টা আমরা পড়লাম। তাহলে সর্বপ্রথম আমরা কোন বিষয়টা নিয়ে আলোচনা করছি, আল ফিকহুল আকবর। আল ফিকুল আকবার। এটা কোন জামানার, ইমাম আবু হানিফার, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে, সাহাবায়ে কেরামের পরের জামানায়। হ্যাঁ। আর সাহাবায়ে কেরাম বা রাসূলের যুগে কি নামে প্রসিদ্ধ ছিল, আল ঈমান। ঈমান। এরপর 3 নাম্বার হলো আল আকিদা, যেটা এখনো বর্তমানেও বেশি প্রসিদ্ধ, এই নামটা আল আকিদা বর্তমান নামে প্রসিদ্ধ। তো ধর্ম বিষয়ক প্রসিদ্ধতম পরিভাষা আকিদা, এখন বর্তমান আকিদা বলা হয়। তো হিজরি 4র্থ শতকের আগে এই শব্দটির প্রয়োগ তেমন প্রসিদ্ধ ছিল না। তো হিজরি 4র্থ শতকের আগে এই নামটা কি ছিল না, প্রসিদ্ধ ছিল না। প্রসিদ্ধ ছিল না। চতুর চতুর্থ হিজরি শতক থেকে এই পরিভাষাটি প্রচলন লাভ করে। পরবর্তী যুগে এটি একমাত্র পরিভাষায় পরিণত হয়। পরবর্তী যুগে এটি একমাত্র পরিভাষায় পরিণত হয়। এখন তো এই নামেই প্রসিদ্ধ, সব জায়গায় এই নামটা পাবেন। তো আল আকিদা শব্দটি আকদুন মূল ধাতু থেকে আসছে। আকিদা শব্দটি আকদুন থেকে আসছে। এর অর্থ হলো বন্ধন করা, গিরা দেওয়া, জমাট হওয়া, চুক্তি করা, নিষ্ঠা, একাগ্রতা, শক্ত হওয়া ইত্যাদি। হ্যাঁ। তাহলে আকিদা শব্দটি আকদুন মূল ধাতু থেকে আসছে। আকিদা শব্দটি কোথায় থেকে আসছে, হুম, তো আকিদা শব্দটি আকদুন মূল ধাতু থেকে আসছে। তো এর অর্থ কি, বন্ধন করা, গিরা দেওয়া, জমাট হওয়া, চুক্তি করা, নিষ্ঠা, একাগ্রতা, শক্ত হওয়া ইত্যাদি। তো আকিদা শব্দটার পারিভাষিক অর্থ কি, এটা তো আমরা পড়লাম শাব্দিক অর্থ, যে শাব্দিক ভাবে
এটার অর্থ এরকম হয় বন্ধন করা, গিরা দেওয়া, জমাট হওয়া ইত্যাদি অর্থে এটা ব্যবহার হয়। তো আকিদার পারিভাষিক অর্থ হলো আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকিদার সংজ্ঞা দিতে গিয়ে আহলে সুন্নাহ ওয়াল জামাত কাকে বলে এটা সামনে আমরা পরিচয় পড়ব। জি। তো আকিদার পারিভাষিক অর্থ হলো আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকিদার সংজ্ঞা দিতে গিয়ে বলেন আল আকাইদ হিয়াল খিসাল আল্লাতি আখাযান নাস ওয়া ইউকিমু আলাইহা। আকিদা মানুষের এমন কতকগুলো অভ্যাসকে বলা হয় যা মনে প্রাণে গ্রহণ করে এবং তার উপর জান প্রাণ দিতে অটল থাকে। অর্থাৎ এমন কিছু মৌলিক বিষয়, আকিদা হলো এমন কিছু, মৌলিক বিষয়। হ্যাঁ, এমন কিছু মৌলিক বিষয় যে মৌলিক বিষয়টা মানুষ এমন ভাবে ধারণ করে যে ওর উপরে জান প্রাণ দিতে অটল থাকে। দেখবেন মাঝে মধ্যে খুবই কষ্ট লাগে, বিভিন্ন জায়গায় আমরা সফরে যাই, বিভিন্ন জায়গায় আমরা সফরে যাই। তো লালমনিরহাট সফরে গিয়েছিলাম, ওখানে আদিতমারি একটা এলাকা আছে, ওখানে খোঁজ নিলাম মাত্র 300 টাকার বিনিময়ে খ্রিস্টান হয়ে গেছে একজন ব্যক্তি। কয় কয় টাকার বিনিময়ে? 300 টাকা। মানুষের ইমানের দাম 300 টাকা। নাউজুবিল্লাহ। হ্যাঁ, নাউজ- হাদিস শরীফের ভিতরে আসছে কেউ যদি সারা পৃথিবীতে একজন ব্যক্তিও আল্লাহ আল্লাহ বলে এরকম ব্যক্তি থাকে, তো আল্লাহ তাআলা পৃথিবী ধ্বংস করবেন না। তাহলে একজন ব্যক্তি ইমানদারের দাম কত? অনেক তেমনি ভাবে বেশি। হাদিস শরীফের ভিতরে আছে আল্লাহ তাআলা যাকে সর্বনিম্ন জান্নাত দিবেন, আল্লাহ তাআলা যাকে সর্বনিম্ন জান্নাত যাকে দিবেন, এই দুনিয়ার 10 দুনিয়া পরিমাণ আল্লাহ জান্নাত দিবেন, সর্বনিম্ন জান্নাত। তাহলে একটা ইমানের দাম কত? একটা ইমান, একজন ব্যক্তির ইমানের দাম কত? তো মাত্র 300-400 টাকার বিনিময়ে কি হয়ে যাচ্ছে মানুষ? খ্রিস্টান। খ্রিস্টান হয়ে যাচ্ছে। এটা চিন্তা করেছেন? এক মহিলাকে বিভিন্নভাবে খ্রিস্টান বানানোর জন্য দাওয়াত দিতেছিল মুরব্বী। সে যে কথাটা বলেছিল, দেখেন আমি মুসলমান, ইসলাম ধর্ম সঠিক, আমাকে যদি কেটে টুকরা টুকরা করে ফেলা হয় তবু আমি ইসলামের উপরেই থাকবো, তবু অন্য কোনো ধর্ম আমি গ্রহণ করব না। আসলে প্রতিটা মুসলমানের তো এরকম কথা বলার দরকার ছিল ভাই। জি। এইটা যে আকীদা মানুষের এমন কতগুলো বাস যেটার উপর জান প্রাণ দিতে প্রস্তুত, তবু এটা ছাড়বে না। কিন্তু মানুষের ইমান এখন দুর্বল হয়ে গিয়েছে। বাস একটা ধমকি দিলে, কিছু টাকা পয়সা দিলে বাস ইমান বিক্রি করে দেয়। আল্লাহ তাআলা মাফ করেন। তো এক সময় এরকম প্রসিদ্ধ ছিল তাওহীদ নামটা। এক সময় প্রসিদ্ধ ছিল কি? তাওহীদ। অর্থাৎ ওই জামানায় তাওহীদ বলতে আকীদাকে বোঝানো হতো। ওই জামানায় তাওহীদ বলতে কি বোঝানো হতো? এক সময় কি নামে প্রসিদ্ধ ছিল? আত-তাওহীদ। তাওহীদ নামে। তো ইসলামী ঈমান এবং বিশ্বাসকে অনেক সময় তাওহীদ বলে আখ্যায়িত করা হয় এবং এই বিষয়ক জ্ঞানকে ইলমুত তাওহীদ বা তাওহীদের জ্ঞান বলা হয়। ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ তাআলা আল ফিকুল আকবর গ্রন্থের ইলমুল আকীদাকে ইলমুত তাওহীদ নামে অভিহিত করেছেন। ঈমানের অন্য সকল বিষয় তাওহীদের সাথে জড়িত ও তাওহীদেরই অংশ। এই জন্য ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ তাআলা ইলমুল আকীদাকে বুঝাতে ইলমুত তাওহীদ পরিভাষা ব্যবহার করেছেন। এই পরিভাষাটিও দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ শতকে বিশেষ পরিচিতি লাভ করে। তাহলে এই তাওহীদ নামে কোন কোন শতকে, কোন কোন হিজরি শতকে ব্যাপক পরিচিতি লাভ করে? দ্বিতীয়, দ্বিতীয়, তৃতীয় ও তৃতীয় ও চতুর্থ চতুর্থ শতকে। শতকে। দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ শতকে এই নামটা অনেক সময় কি প্রসিদ্ধ লাভ করে। এই সময়তে কি বলা হতো? এটা বলা হতো। তাহলে দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ শতকের দিকে।
তো তাওহীদ শব্দের অর্থ কি? তাওহীদের শাব্দিক অর্থ হলো অর্থাৎ কোনো জিনিসকে একক নির্ধারণ করা। তাওহীদ শব্দের অর্থ কি? কোনো কিছুকে, কোনো কিছুকে একক হিসেবে নির্ধারণ করা। হ্যাঁ, কোনো কিছুকে একক হিসাবে নির্ধারণ করা। তো তাওহীদের শাব্দিক অর্থ কি? কোনো কিছুকে একক হিসাবে নির্ধারণ করা। তাওহীদের শাব্দিক অর্থ কি? কোনো কিছুকে একক হিসেবে নির্ধারণ করা। ভাই, দর্শের পরে কিন্তু সিন্নির ব্যবস্থা আছে, হ্যাঁ, এই জন্য খুব ভালো করে মনোযোগের সাথে ধরবেন। ঠিক আছে ভাই? তবারকের ব্যবস্থা আছে, কাহুটের ব্যবস্থা আছে, এজন্য কি করবেন? মনোযোগ দিয়ে মনোযোগের ক্লাস সাথে, করতে হবে। যাতে কাহুটেও যেন ভালো নাম্বার পান, পাশাপাশি এটার উপরে নির্ভর করে যাতে করে আপনাদের এক্সাম গুলোতেও যেন ভালো নাম্বার পান। তাহলে তাওহীদের শাব্দিক অর্থ হলো কোনো কিছুকে একক হিসাবে নির্ধারণ নির্ধারণ করা। করা। তাওহীদের শাব্দিক অর্থ কি? কোনো কিছুকে একক হিসেবে নির্ধারণ করা। তো তাওহীদের পারিভাষিক অর্থ হলো যে আসমান এবং জমিন সহ এর ভিতরে ও বাইরে জানা অজানা সকল সৃষ্টির একমাত্র সৃষ্টিকর্তা ও পালনকর্তা হিসেবে আল্লাহকে বিশ্বাস করা। মানে আল্লাহকে এক হিসাবে মানা। সহজে আমরা যদি বলি যে তাওহীদের অর্থ হলো যে আল্লাহকে কয় হিসাবে কি এক হিসাবে হিসেবে মানা? মানা। এক হিসাবে মানা, আল্লাহ তাআলাকে একক এক হিসেবে হিসাবে, মানা। একক হিসাবে মানা, এটাই হলো তাওহীদ বলা হয়। কারণ, জি, তো তাওহীদের গুরুত্ব, আল্লাহ তাআলা যুগে যুগে যত নবী রাসূল আল্লাহ তাআলা পাঠিয়েছেন, সকলকে একত্ববাদের দিকে দাওয়াত দেওয়ার জন্যই মূলত পাঠিয়েছেন। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু সালাম থেকে শুরু করে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত অসংখ্য নবী রাসূল আল্লাহ তাআলা পাঠিয়েছেন। সকলে সকলে একত্ববাদের দাওয়াত দিয়েছেন। তাহলে একত্ববাদের গুরুত্ব কত? একত্ববাদের গুরুত্ব কত? তো মুসলিমদের জন্য তাওহীদ বা একত্ববাদ খুবই গুরুত্বপূর্ণ বিষয়। মুসলিমদের জন্য তাওহীদ বা একত্ববাদ কি? খুবই গুরুত্বপূর্ণ বিষয়। গুরুত্বপূর্ণ বিষয়। যেমন মনে করেন একজন মানুষের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় বা স্পর্শকাতর বিষয় কোনটা? মাথা, তারপর বডি, এরকম। একটা পা না থাকলে সে বেঁচে থাকবে, বুঝছেন? একটা হাত না থাকলে বেঁচে থাকবে, কিন্তু মাথায় যদি জোরে আঘাত লাগে মারা যায়। জি। তাহলে দেখেন যে এই তাওহীদের পরিশুদ্ধি ছাড়া কেউ মুসলিম হতে পারে না। প্রাণ ছাড়া দেহ যেমন অকার্যকর, তেমনি বিশুদ্ধ তাওহীদ ছাড়া আমলও অকার্যকর। তাই ইহকালীন ও পরকালীন জীবনে মুক্তির জন্য তাওহীদের আকীদা পোষণ করা আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। নিম্নে কুরআন ও সহিহ হাদিসে এটার গুরুত্ব তুলে ধরা হলো। যেমন আল্লাহ তাআলা বলেন, ওমা আরসালনা মিন ক্বাবলিকা, ওমা আরসালনা, আমি প্রেরণ করি নাই, মিন ক্বাবলিকা, আপনার পূর্বে, মির রাসূল, কোন রাসূল, ইল্লা, তবে, নূহি ইলাইহি, তার কাছে আমি প্রত্যাদেশ করেছি, আন্নাহু লা ইলাহা ইল্লা আনা, যে আমি ছাড়া, আল্লাহ ছাড়া কোনো ইলা নাই। তাহলে বোঝা যাচ্ছে এই আয়াত দ্বারা যে আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালাতু সালাম থেকে শুরু করে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রাসূল আল্লাহ তাআলা পাঠিয়েছেন, সকলে সকলে একত্ববাদ দাওয়াত দিয়েছেন। সকলে কি করেছেন? একত্ববাদের দাওয়াত একত্ববাদের দিয়েছে। দাওয়াত দিয়েছেন। স্পষ্টভাবে আল্লাহ তাআলা বলছেন যে কোন রসুল পাঠাই নাই, তবে যাকে পাঠিয়েছি সবাইকে বলছে এই দাওয়াত দাও যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। তাহলে বোঝা যাচ্ছে কত গুরুত্বপূর্ণ বিষয়, যে সকল রসুলের একটাই মূল যে উদ্দেশ্য ছিল একত্ববাদের দিকে দাওয়াত দেয়। তাহলে কত বড় স্পষ্ট, মানে কত বড় জরুরি বিষয় এটা বোঝা আসে। তেমনই ভাবে হাদিস শরীফের ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কাউকে কোনো এলাকায় যুদ্ধের জন্য পাঠাতেন, কোন এলাকায় যুদ্ধের জন্য পাঠাতেন, তো সর্বপ্রথম বলতেন যে যাও গিয়ে একত্ববাদী দিকে দাওয়াত দিবা। গিয়ে কি করবা? একত্ববাদের দিকে দাওয়াত দিবা। তাহলে বোঝা আসছে যে কত গুরুত্বপূর্ণ বিষয় একত্ববাদ। এরপর আর সুন্নাহ। আর সুন্নাহ
এটা হিজরি 3য় শতকে ইসলামী আকীদা ও এই বিষয়ক মূলনীতি বোঝাতে উক্ত শব্দটি ব্যাপক পরিচিতি ঘটে। তাহলে হিজরি কত শতকে আসুন্নাহ নামটা প্রসিদ্ধি লাভ করে? 3য় শতকে। আবার বলেন, হিজরি কত শতকে এই নামটা প্রসিদ্ধি লাভ করে? 3য় শতকে। 3য় শতকে, হিজরি তৃতীয় তৃতীয় শতকে। তাহলে শতকে আসুন্নাহ, তাহলে ওই জামানায় আকীদা বোঝাতে আসুন্নাহ বোঝাতো। আকীদা বোঝাতে কি বোঝাতো? আসুন্নাহ আসুন্নাহ এই নামটা কি ছিল? প্রসিদ্ধ প্রসিদ্ধ ছিল। ছিল। জি। তাহলে সুন্নাহ শব্দের আবিধানিক এখন আমরা পড়লাম। তাহলে আজ সুন্নাহ শব্দটা হিজরি 3য় শতকে, হিজরি 3য় শতকে এই নামটা কি ছিল? প্রসিদ্ধ ব্যাপক ছিল। প্রসিদ্ধ লাভ ছিল। তো এই বিষয়ক মূলনীতি বোঝাতে উক্ত শব্দটি ব্যাপক পরিচিতি ঘটে। সুন্নাত বলা হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনাদর্শ ও তার সাহাবাদের আদর্শকে। যেহেতু হিজরি 3য় শতাব্দীর দিকে নতুন মুসলিমগণ, আরো এখানে বিস্তারিত আলোচনা। সুন্নাহ শব্দের অর্থ হলো, এটা সান্না সুন্ন থেকে আসছে, এর অর্থ হলো তরিকা, পন্থা, পদ্ধতি, রীতিনীতি, হুকুম ইত্যাদি। এই বিভিন্ন অর্থে সুন্নাহ শব্দের ব্যবহার হয়েছে, এটা দেখা যাচ্ছে এখানে বিভিন্ন আয়াতে, এটা দরকার নেই। জি, বিভিন্ন সুন্নাহ শব্দের অর্থ অনেকগুলো। তো সুন্নাহ এর পারিভাষিক অর্থ কি? সুন্নাহ এর পারিভাষিক, সুন্নাহ পারিভাষিক ভাবে কাকে বলে? যেমন আছে, যে বর্ণিত আছে, ইসলাম ধর্মে অনুসৃত পন্থাই হলো সুন্নাহ। তো ইসলাম ধর্মে যেগুলো অনুসরণকৃত, যে অনুসরণ করার মতো, অনুসরণ করতে হবে ইসলামের, এই বিষয়টাকে কি বলা হয়? সুন্নাহ বলা সুন্নাহ। হয়। ইমাম রাগেব ইসফাহানী রহিমাল্লাহ তাআলা বলেন, সুন্নাত বলতে সে পথ ও পদ্ধতি বোঝায় যা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেছে নিতেন ও অবলম্বন করে চলতেন। এটা কখনো হাদিস শব্দের সমার্থক রূপে ব্যবহার হয়। হ্যাঁ, তাহলে সুন্নাহ বলতে আমরা বোঝাই, ইমাম রাগেব ইসফাহানী রহিমাল্লাহ তাআলা তিনি বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সমস্ত বিষয় বেছে নিতেন বা অবলম্বন করে চলতেন, যে বিষয়গুলো চলতেন, ওটাকে সুন্নাহ বলা হয়। শেখ আব্দুল আজিজ রহিমাহুল্লাহ তাআলা বলেন, সুন্নাহ শব্দটি দ্বারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা কাজ বোঝায় এবং এটা নবী ও সাহাবাদের অনুসৃত বাস্তব কর্মনীতি অর্থেও ব্যবহৃত হয়। হ্যাঁ, জি। সুন্নাহ শব্দটি দ্বারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা ও কাজ বোঝায় এবং এটা নবীজি ও সাহাবাদের অনুসৃত বাস্তব কর্মনীতি অর্থেও ব্যবহার হয়। ব্যবহৃত হয়। কোন কোন হাদিস বিশারদ সুন্নাহ শব্দটি হাদিসে খবরের সমর্থক হিসাবে উল্লেখ করেছেন। এগুলো কি? এগুলো আমরা পরে পড়বো। হাদিসে খবর কাকে বলে, হাদিস কাকে বলে, সহিহ কাকে বলে, জয়ীফ কাকে বলে, হাসান হাদিস কাকে বলে, ইত্যাদি বিষয়। এটা আমরা সামনে আমাদের তৃতীয় তৃতীয় সেমিস্টারে এই বিষয়ে আলাদা আলোচনা হবে। এরপর সুন্নাহ শব্দের একটা হাদিসে ব্যবহারও হয়েছে। এরপর আসেন উসুলুদ্দিন। উসুলুদ্দিন ইসলামী আকীদার আরেকটা নাম কি? উসুলউদ্দিন। উসুলুদ্দিন ইসলামী আকীদার আরেকটা নাম। উসুলউদ্দিন। ইসলামী আকীদার আরেকটা নাম উসুলউদ্দিন। উসুলুদ্দিন। জি। তো উসুলউদ্দিন, তো কোন কোন আলেম হিজরি 4র্থ শতকের পর উক্ত পরিভাষাটা আকীদা বোঝাতে ব্যবহার করেন। তাদের মধ্যে আবুল হাসান আলী ইবনে ইসমাইল আশআরি উল্লেখযোগ্য। তিনি আলিবানাতু আন উসুলুদ দিয়ানা নামক একটা গ্রন্থও লিখেছেন। তাহলে উসুলউদ্দিনটা কোন শতকে এটা ব্যাপক পরিচিতি লাভ করে বা চতুর্থ পরিভাষাটি বোঝায়? শতকের পর। হ্যাঁ, 4র্থ শতকের পর। হ্যাঁ, হিজরি 4র্থ শতকের পর। তো উসুলউদ্দিন নামটা কখন বেশি বোঝায়? হিজরি 4র্থ শতকের পর। হিজরি 4র্থ শতকের পর। পর। তো উসুলউদ্দিন নামটা এটা কখন হয়? হিজরি, হিজরি 4র্থ শতকের পর। হ্যাঁ হ্যাঁ। তা আমাদের এই যে এখানে আমাদের আজকের দর্শের আলোচনা, এটি একেবারে মূল বিষয়টা হুবহু মুখস্থ দরকার নেই, কিন্তু এই যে কোন নামটা কোন সময়ে প্রচলিত হয়েছে, তারপর ইত্যাদি ইত্যাদি, এগুলো মুখস্থ করতে হবে ভাই, হ্যাঁ? জি সারসংক্ষেপে এমনি ইনশাআল্লাহ। পরিপূর্ণ আয়াত বা হাদিস এটা মুখস্থ না করলেও, যেমন ইসলামী আকীদার কয়টা নাম,
কোন নামটার কি অর্থ এবং কোন নামটা কোন সময়ে এটা ব্যাপক পরিচিতি লাভ করেছে ইত্যাদি। আপনাদের পরীক্ষাতে আসলে এভাবে আসবে। আপনাদের লিখিত পরীক্ষা নাই, আপনাদের এমসিকিউ আকারে পরীক্ষা হবে। এই যে গতকালকে কাহুট হয়েছিল না, কিছুটা ওই টাইপের। জি। তো উসুল শব্দের অর্থ হলো যার উপর কোনো কিছুর ভিত্তি করা হয়। যেহেতু উসুল উদ্দিন মানে দিনের উসুল, অর্থাৎ এটাকে আকিদা বোঝাইছে। কারণ কারো যদি আকিদা, বিশ্বাস ঠিক না থাকে, যতই নামাজ পড়ুক তার কোনো কাজে আসবে না। যেমন মনে করেন একটা উদাহরণস্বরূপ বলি, বর্তমান সময়ে যারা মনে করেন যে কি আছে, আহ কাদিয়ানি সম্প্রদায় আছে। তো দেখা যাচ্ছে তারা না বুঝে তারা কি বলে যে মির্জা গোলাম আহমদ কাদিয়ানি শেষ নবী। বলেন, আমরা নাউজুবিল্লাহ। জানি কোরআন সুন্নাহর আলোকে কে শেষ নবী? হযরত তো মুহাম্মদ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু সাল্লাম শেষ আলাইহি নবী। ওয়াসাল্লাম। অথচ তারা বলছে মির্জা গোলাম আহমদ কাদিয়ানি শেষ নবী। তাহলে বলেন, এই বিশ্বাস রেখে হাজারো যদি নামাজ পড়ে কাজে আসবে? না। কারণ আগে বিশ্বাসটা তো ঠিক করবেন। কারণ আপনি মানেন মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানীকে শেষ নবী, তাহলে তো আপনার ইমানই নাই, আপনি তো মুসলমানই না। এরপরে নামাজ রোজা এটা তো অন্য বিষয়। হ্যাঁ, তাহলে দেখতে পাচ্ছি উসুলুদ্দিন এটা কোন শতকে এটার ব্যাপক উম, এই এই পরিভাষার ব্যবহার হয় কোন সময়? আর হিজরি চতুর্থ শতকের পরের সময়টা। হ্যাঁ, হিজরি চতুর্থ শতকের পর। পর। এরপর আসবে আশ-শরিয়া। আশ-শরিয়া হিজরি তৃতীয় শতাব্দীতে উক্ত পরিভাষাটি আকীদা বিষয়ক পরিভাষা হিসেবে ব্যাপকভাবে লাভ করে। তাহলে আশ-শরিয়া নামটা কোন শতকে, কোন শতাব্দীতে? হিজরি তৃতীয় শতাব্দীতে। হিজরি তৃতীয় তৃতীয় শতাব্দীতে। শতাব্দী। হ্যাঁ, তৃতীয় শতাব্দীতে। তাহলে আশ-শরিয়া নামটি কোন শতাব্দীতে বেশি প্রচারিত, মানে ব্যাপক পরিচিতি লাভ করে? হিজরি তৃতীয় শতাব্দীতে। হ্যাঁ, হিজরি তৃতীয় তৃতীয় শতাব্দী। শতাব্দী। হ্যাঁ, তৃতীয় শতাব্দীতে এই নামটা ব্যাপকভাবে। তো শরিয়া অর্থ হলো নদীর ঘাট, জলাশয়, পানির স্থান, পথ ইত্যাদি। এরপর 8 নাম্বার যে নামটা ব্যাপক প্রচারিত, মানে ব্যাপক প্রচলিত, যেটা আমরা বিভিন্ন ভাবে করি, সেটা ইলমুল কাল। না, ব্যাপক প্রচলিত না, এটা একসময় ব্যবহার হতো, এটা আমরা অনেকে নাম শুনছি হয়তো, ইলমুল কালাম। তো একসময় ইলমুল কালাম বলেও আকিদাকে বোঝানো ছিল। তো ঠিক আছে, তাহলে আমাদের এ পর্যন্ত থাকবে। আর আমাদের সর্বশেষ যেটা এই থাকবে আলোচনা, যে ইসলামী আকিদা এটা উৎস কি কি। আমরা কিন্তু গত দর্সে পড়েছিলাম গতকালকে যে ফিকের উৎস কয়টি? চারটি। 4টি পড়েছিলাম। আর আকিদার উৎস কিন্তু 2টি। কারণটা কি? কারণ হলো ফিক সম্পর্কিত ছিল হলো মাসলা মাসাইল। তাহলে কোরআন এবং হাদিসের ভিতর না পাইলে ওটা গবেষণা করে বের করার একটা কি ছিল, অপশন ছিল। কিন্তু ইসলামী আকিদা এটা তো কোনো গবেষণা করে কোনো বের করার কোনো বিষয়, বলেন। না। এটা কোরআনে আছে যেভাবে, হাদিসে যেভাবে যে বিশ্বাসটা আছে হুবহু ওইটাই মানতে হবে আপনাকে। এ আপনার মন বলতেছে। যেমন একটা উদাহরণ কোথায় যেন পড়ছিলাম অনেক আগে, দেখবেন নাস্তিকরা কি মানে না, সৃষ্টিকর্তা আছে এটা মানে না। তো একজন নাস্তিককে মনে করেন চাঁদের দেশে পাঠায় দেওয়া হলো। কোন দেশে? চাঁদের চাঁদের দেশে। দেশে। যে তুই এই দেশে থাকা লাগবে না, তুই চাঁদের দেশে চলে যা। তো চাঁদের দেশে চলে গেল। তো চাঁদের দেশে সে হাঁটতেছে, মনে করেন একজন নাস্তিক। হাঁটতে হাঁটতে সামনে দেখলো যে একটা মোবাইল পড়ে আছে। বলেন, মোবাইল তো চলাফেরা করতে পারে না, কথা বলতে পারে না। তাহলে নাস্তিক বলবে যে এই মোবাইলটা হলো এমনি এমনি মাটি ফেটে বের হয়ে গেছে, এ কথা বলবে? না বলবে যে এর একজন তৈরিকারী একজন আছে, কারিগর একজন আছে? বলবে এর তৈরিকারী কেউ আছে। কারিগর একজন আছে। এই সামনে হাঁটতে হাঁটতে দেখলো যে একটা ক্যামেরা, এই যে কি বলে না, দামি ক্যামেরা, কি বলে, কি ক্যামেরা জানো? ডিএসএলআর। হ্যাঁ, মনে করে একটা ক্যামেরা দেখতে পেলো। তাহলে কি বলবে, যে না এটাও মাটি, মাটি আর আসমান একসাথে বিস্ফোরণ ঘটছে, বিস্ফোরণ ঘটে একটা একটা এর সাথেই হয়েছে, এরপরে কি হয়েছে, এই বায়ু হয়েছে, ও হয়েছে, এরপরে একটা ক্যামেরা তৈরি হয়ে গেছে, এ কথা বলবো? না বলবো যে না এর একজন তৈরিকারী বা কারিগর একজন আছে? কারিগর একজন আছে, এটা বলবে। এরপরে গিয়ে দেখবে মানুষ, মনে করেন, হ্যাঁ, এরপরে গিয়ে কি দেখবে? মানুষ। মানুষ। তখন ওর মনে করেন যে অ্যালার্জি শুরু, চুলকানি শুরু। তখন বলবে না, এই মানুষ এটা মূলত বানরের পেট থেকে আসছে, লেজটা আস্তে আস্তে কেটে গেছে, আস্তে আস্তে দাঁড়ানো শুরু হয়েছে। আর এটা মানুষ তৈরি হয়েছে, মানুষের কোনো সৃষ্টিকর্তা নাই,
কি আসমান জমির একসাথে বিস্ফোরণ ঘটছে, মানুষ তো রয়ে গেছে বলেন। তুই এতক্ষণ মোবাইল দেখি বললো, এতক্ষণ ক্যামেরা বা ছোট জিনিসও যদি ওখানে থাকে, টিস্যু যদি পড়ে থাকে, তাও সে বলবে কি যে এটার তৈরিকার একজন আছে। আছে, কারিগর কিন্তু একজন যখন আছে। একজন মানুষ বলেন, মোবাইল টোবাইল এগুলো কি মানুষের কাছে কিছু? মানুষ চলাফেরা করতে পারে, কথা বলতে পারে, সবকিছু করতে পারে, তো মানুষের কাছে কিছু? তাহলে মানুষ দেখলে তার চুলকানি শুরু, তখন বলবে কি এই বানরের পেট থেকে আসছে, এভাবে দাঁড়াইছে, আস্তে আস্তে পশম গুলো কমে গেছে, এরকম কথা, অবাস্তব কিছু কথা। হ্যাঁ? যাক আল্লাহ তাআলা তাদেরকে হেফাজত করেন। তাহলে মাসলা মাসাইল এটা সম্পর্ক হলো, মনে করেন যে কোরআন সুন্নাহর যদি স্পষ্ট না থাকে তখন গবেষণা করে বের করার বিষয়। কিন্তু আকীদার ক্ষেত্রে তার গবেষণা করে বের করার বিষয় না, না একটু চিন্তা করি ইয়ে করি, আকলেও ধরবে না। জান্নাত স্পষ্ট, জান্নাত জাহান্নাম বিদ্যমান, বলেন এটা কি আকলে ধরবে? এটা কি জ্ঞানে ধরবে যে জান্নাত জাহান্নাম আছে কিনা? এটা কি জ্ঞানে বলতে পারবে? বলতে পারবে না। তা আকীদার উৎস শুধু দুইটা, কোরআনের ভিতরে যেটা আছে, হাদিসের ভিতরে যেটা আছে, কোরআন সুন্নাহ, কোরআন হাদিস। তা আকীদার উৎস কয়টি? দুইটি। হ্যাঁ, দুইটি, কোরআন হাদিস। হ্যাঁ, এখন এই যে আকীদার উৎস যে দুইটা হলো, এটা কারণটা কি আমরা বলবো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দুই প্রকারের ওহী অবতীর্ণ হয়েছে। এক প্রকার ওহী হলো সরাসরি, যেটা কোরআন বলি আমরা। হ্যাঁ, অর্থাৎ আল্লাহ তাআলা যেভাবে শব্দ উল্লেখ করে জিবরাইল আমিনকে বলেছে, জিবরাইল আমিন হুবহু ওইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছেন। আজ সারা পৃথিবীতে সকল যে হাফেজে কোরআন বলি, সকলে এইভাবে একবারে হুবহু ওইভাবে। এটা হলো, এটা এটা ওহী, ওহী মাতলু বলা হয়। আর এক প্রকার ওহী হলো যেটাকে আমরা হাদিস বলি, অর্থাৎ আল্লাহ তাআলা বলেন কোরআন, আল্লাহ তাআলার বিরুদ্ধে বলে বা আল্লাহ তাআলার বিপরীত বলে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন এরকম কোন শব্দ বলবেন? না, আল্লাহ না। তাআলার মনোসমর্থন আছে বা আল্লাহ তাআলা ইয়ে আছে বা আল্লাহ তাআলার পক্ষ থেকে এভাবে আসছে হাদিসগুলো, তো আল্লাহ তাআলার পক্ষ থেকে। তো হুবহু শব্দ হিসাবে না, তবে মৌলিক বিষয় সব বিষয়গুলো আল্লাহ তাআলার সব পক্ষ থেকে, এটাও আল্লাহ তাআলার পক্ষ থেকে। হাদিসগুলো কিসে ধরা হয়? আল্লাহ তাআলার পক্ষ থেকে। পক্ষ থেকে। এই হিসাবে এটাও, এটাকে হাদিস বলা হয়, এটাও এক প্রকারের ওহী। এটাও এক প্রকারের ওহী। সূরা নাজমের ভিতর আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা কিছু বলেন সেগুলো কি ওহী, আল্লাহ তাআলার পক্ষ থেকে। তাহলে বোঝা যাচ্ছে হাদিসটাও এক প্রকারের ওহী, এটাকে গায়রে মাতলু বলা হয়, মানে তেলাওয়াতকৃত না। কোরআন যেমন তেলাওয়াতকৃত, সারা পৃথিবীতে তেলাওয়াত করে, হাদিসটাও এরকম কোরআনের মতো না, কিন্তু এটাও এক প্রকারের ওহী, এটাও আল্লাহ তাআলার পক্ষ থেকে। পক্ষ থেকে। জি। তাহলে আজকে আমাদের আলোচনা কি কি পড়লাম? তাহলে একেবারে সহজ আলোচনা ভাই আমাদের। যে প্রথম আমরা পড়লাম যে ইসলামী আকীদার কি কি নাম হতে পারে, ইসলামী আকীদার নাম পড়ছে 8টা নাম। এরপর ওই 8টা নাম কি বিস্তারিত আমরা পড়েছি। এরপর আমরা পড়লাম ইসলামী আকীদার উৎস কয়টি, এই বিষয়টা আমরা পড়ছি। তো আজকে আমাদের দর্স এই পর্যন্তই। এখন আমরা কাহুটে জয়েন করব, কাহুট করার পর আমরা সময় থাকলে তখন আমরা কি করব, প্রশ্ন উত্তর প্রশ্নোত্তর দর্শ কিছু। নেব ইনশাল্লাহ। আর আপনাদের, হ্যাঁ ইনশাআল্লাহ। আপনাদের কবে, আপনাদের প্রশ্ন উত্তর দর্শ কবে আছে এই লিংকে? হ্যাঁ, আপনাদের এই যে মূল দর্শ হচ্ছে এই লিংকে, আপনাদের প্রশ্ন উত্তর দর্শ হবে কবে? আগামীকাল রবিবার না? জি, রবিবার। হ্যাঁ হ্যাঁ, রবিবার আপনারা আগামীকাল 6টার সময় অবশ্যই 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 কি থাকবেন, উপস্থিত থাকবেন। সকল ভাইকে নোটিশ দিবেন বিশেষভাবে ওই জায়গায়। আপনাদের এই যে এখানে অনেকে উস্তাদ আমাকে কথা বলার সুযোগ দিলেন না, আমার প্রশ্ন ছিল এই ছিল, এই সব প্রশ্ন আপনি ওখানে ওপেন করবেন। হ্যাঁ, আপনাদের আনমিউট করে দেওয়া হবে, আপনারা কথা বলতে পারবেন, প্রশ্ন করতে পারবেন, আমি শুধু উত্তরই দিব, ওখানে কোনো পড়া নাই, ওখানে পড়া নাই, শুধু উত্তর দিব ইনশাআল্লাহ। তাহলে আপনারা অবশ্যই অবশ্যই কি করবেন, উপস্থিত থাকবো। উপস্থিত থাকবেন। তো নোটিশ দেওয়ার দায়িত্ব কে নেবেন? চেয়ার ভাই কে নেবেন? কোন চেয়ার ভাই নেবেন জি, আমি আপনাদের ইনশাআল্লাহ গ্রুপে? নোটিশ দিয়ে দিব। হ্যাঁ জি জি জি, আপনি কিন্তু না দিলে কিন্তু আমি ধরবো। হ্যাঁ, পরবর্তী 1-2 মাস পরে দেখবেন মনে থাকবে না, তখন কিন্তু আমি ধরবো, ভাই ভাই দিলেন না কেন? তা আপনি মনে করে অবশ্যই সাদকে জারিয়া হিসাবে আপনার নোটিশ দেওয়ার পরে যারা অংশগ্রহণ করবে, মাসালা শিখবে, তো অবশ্যই আপনার সওয়াব হবে না এটা? জি অবশ্যই জি। সওয়াব হবে। এইদিকে নিয়ত করে আপনি অবশ্যই মনে করে কি করবেন, নোটিশ দিবেন। যা আজকে আমাদের মাগরিব পর প্রশ্নোত্তর দর্শ আছে, এখানে ওপেন আপনি প্রশ্ন করতে পারবেন। হুম, যথাসম্ভব আমরা চেষ্টা করব ক্লাস রিলেটেড প্রশ্ন করার জন্য। তবে কেউ চাইলে সময় সুযোগ যদি শেষে থাকে, আপনারা দর্শের বাইরের প্রশ্নও করতে পারবেন, যে কোনো প্রশ্ন করতে পারবেন, ওখানে ওপেন আপনাদেরকে আনমিউট করে দেওয়া হবে।
আর ওই দর্শে শুধু ভাই যারা থাকবে তারাই উপস্থিত থাকবে, বোনদের জন্য না, এটা শুধু ভাইদের জন্য। জি ইনশাআল্লাহ। আহ কোন সিয়ার ভাই মনে হয় ই করতেছে না, ড্যাশবোর্ড ই করতেছে। জি, আমরা রোল নাম্বার দিয়ে জয়েন করব, আমার রোল নাম্বার দিয়ে জয়েন করব। জি, আমরা একটু দ্রুত জয়েন করব, আমরা একটু দ্রুত জয়েন করব। যে আমরা শুরু করতে পারি ভাই, আমরা শুরু করছি ইনশাআল্লাহ। সবাই প্রস্তুত?
জি, আমরা তাহলে এখন দেখি ফার্স্ট সেকেন্ড থার্ড কারা হয়েছে। প্রথম স্থান, দ্বিতীয় স্থান, তৃতীয় স্থান অধিকার কে কে করেছে আমরা এখন দেখবো ইনশাআল্লাহ। 61 উনি তৃতীয় স্থান অধিকার করেছে। 110 উনি দ্বিতীয় স্থান অধিকার করেছে। প্রথম স্থান অধিকার করেছে কে দেখা যাক? 65। তো আগের মতোই কথা, যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছেন নিজের টাকা দিয়ে আমার পক্ষ থেকে মিষ্টি কিনে খেয়ে নেবেন ভাই, হ্যাঁ। আর পাশাপাশি আপনার বাড়িতে যারা ছোট আছে, ছোট মনে করেন ভাই বোন, ভাতিজা ভাতিজি, তাদেরকে খাওয়াবেন যে আমি কাহুটে ফার্স্ট হয়েছি, সেকেন্ড হয়েছি, থার্ড হয়েছি, উস্তাদের পক্ষ থেকে তোমাকে মিষ্টি খাওয়াচ্ছি, হ্যাঁ। তো ঠিক আছে, তাহলে আমাদের এই পর্যন্তই। কারো যদি প্রশ্ন থাকে তাহলে আমরা এক দুইটা প্রশ্ন করতে পারি, ক্লাস রিলেটেড, ক্লাসের বাইরে আমরা প্রশ্ন করব না। জি, এক দুইজন ভাইকে আমরা করতে পারি। 462। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ ওয়া জি ভাই বলেন। লাস্টের যেটা প্রশ্ন ছিল ওই ইয়া আকিদা আটটার মধ্যে লাস্টে যেটা ছিল না, যে ইয়া মূল, ইলমুল কালাম। হ্যাঁ, ইলমুল কালাম। ইলমুল কালামের যে বিষয়, এটা কি ওই ইসলামের যে আকিদা এটার মধ্যে গণ্য করা হবে? না, ইলমুল কালামের বিষয়টা কেন, এক সময় এই নামে এই প্রসিদ্ধ ছিল আকিদা নামটা। ইলমুল কালাম বলতে এখন তো বিভিন্ন শাস্ত্রীয় এই বিষয় বোঝায়, এটা না। মনে করে যে ইলমুল কালাম এটা বোঝাইতো, তো ইলমুল কালাম হুম, এক সময় এই নামটা প্রসিদ্ধ ছিল আকিদার নাম বোঝাতে। হ্যাঁ, জি জি, ঠিক আছে তাহলে। 47। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ উস্তাদ। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। হ্যাঁ, ইলমুল কালামের ভিতরেও ইসলামের ভিতরে আসতে পারে ইলমুল কালাম, সে ভাষার করা হয় বিভিন্ন ভাবে, মনে করেন উস্তাদ অনেক এই জায়গায় যে হ্যাঁ হ্যাঁ। উস্তাদ আমরা যে আকিদার 8টি নাম শিখলাম, এখানে তো এই নামগুলা যেগুলো প্রচলিত ছিল এক সময় ব্যাপক হারে, ওই যে অনেকগুলা শতক দেওয়া আছে, তো এখানে কি একই সাথে কি মানে একই শতকের সাথে কি শতকে কি একাধিক নাম একসাথে কি বেশি প্রচলিত ছিল কিনা, যেমন মনে হ্যাঁ করেন ওই যে যে এখানে ছিল, ওই যে এখানে আকিদা। পড়ছে না, তৃতীয় চতুর্থ শতকে কয়েকটা নাম ছিল। যে উস্তাদ এই যে এখানে তবে যেমন এখন হলো, এখন নাই, এখন এই নামগুলো আমরা এই জন্য শিখছি যে অন্য কোনো বই যদি পড়ি,
ওখানে যদি বুঝতে এরকম পারি। থাকে যাতে বুঝতে পারি, বাস। এটা নিয়ে তেমন কোনো ই নাই। আমাদের মূল হলো এখন আকীদা, এবং আকীদা আমরা কি মূল মৌলিক বিষয়গুলো শিখবো, এটা কোনো গুরুত্বপূর্ণ বিষয় না ভাই। হ্যাঁ, জাস্ট খালি জি নাম স্যার, ছিল এটা জানা, আমাদের এতটুকু আজকের দর্স। ঠিক আছে ওস্তাদ, জি জাযাকাল্লাহ জি, খাইরান। ইনশাল্লাহ। ভাইয়া, জি 78। আসসালামু আলাইকুম ওস্তাদ। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওস্তাদ, জি আমার বলেন। প্রশ্নটি হচ্ছে, আমরা যখন যে কোনো ক্লাস করতে বসবো, আমরা কি খাতা কলম সাথে নিয়ে বসবো নাকি স্লাইডটাই আমাদের জন্য যথেষ্ট হবে? যদি রাখেন তাহলে ভালো, না রাখলেও সমস্যা নাই। স্লাইডটা শো করছি আমরা, এটা এই করলে যথেষ্ট। জি ধন্যবাদ ওস্তাদ। তবে পরীক্ষার জন্য যে আমি সংক্ষেপে পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছি, বা উস্তাদ কোনটা মাঝে মধ্যে দেখবেন আমি কোনোটা বেশি বলতেছি বারবার, যে এগুলো গুরুত্বপূর্ণ, এরকম হলে খাতা কলম রাখতে পারেন। অথবা আপনারা মূল বই কিনে নিন, মূল বই কিনে দেখা যাচ্ছে ওইটা ধরে মুখস্থ করবেন। জি জি, ঠিক আছে ভাই। 188। সালামু আলাইকুম ওস্তাদ। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। জি ভাই বলেন। ওস্তাদ, আমার জানার ছিল যে খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাইহির যে কিতাব আছে ইসলামী আকীদা, হুম। আমরা কি এটা পড়তে পারবো কিনা এর হ্যাঁ, পাশাপাশি? পড়তে পারবেন। জি জি, পড়তে পারবেন, তবে আমি পরামর্শ দেবো এটা কোনো আলেমের তত্ত্বাবধানে পড়লে এটা ভালো। হ্যাঁ, মানে এটা কি কোন একজন। অনেক হায়ার হায়ার অর্ডারের কি? জি। মানে এটা কি অনেক মানে হায়ার অর্ডার কিনা, মানে আমাদের বুঝতে অনেক কষ্ট হবে বা আমরা বুঝতে হ্যাঁ, পারবো কিছু কিনা? কিছু পরিভাষা তো অবশ্যই আছে যেগুলো আমাদের একটু সাধারণ ব্যক্তিদের জন্য কঠিন হতে পারে। শুধু ওটা বলি না, যে কোনো বিষয় মনে করেন, যেমন আপনি উদাহরণস্বরূপ বলেন, আপনি মনে করেন ইঞ্জিনিয়ারিং পড়তেছেন, বলেন সকল বই কি নিজে নিজে পড়েন না, এটা কিসে পড়তে হয়? কোনো শিক্ষকের তাদের তত্ত্বাবধানে পড়তে হয়। হ্যাঁ, জি শিক্ষকের তত্ত্বাবধানে পড়তে তেমন হয়। এবার ডাক্তারি পড়লে কেন, সে একই ভাবে। অনেক মেধাবী ব্যক্তি থাকতে পারে না যে সে সব বুঝে? জি জি ভাই, থাকতে পারে জি কিনা? কিন্তু জি তারপরেও ওস্তাদ, আপনি নিজে নিজে হলে ভুল বোঝার সম্ভাবনা থাকতে পারে। নিজে নিজে কি হতে পারে? ভুল বোঝার সম্ভাবনা আছে। হ্যাঁ, এই জন্য আমরা বলবো যে কোনো বই, যে কোনো বিষয়টা, এটা আপনি কোনো উস্তাদের তত্ত্বাবধানে থাকে পড়বেন, ওটা পড়তে পারেন। কিন্তু কারোর তত্ত্বাবধানে থাকে, আপনি তার কাছে বুঝাই, কোনো কিছু অস্পষ্ট থাকলে বুঝলেন, উনি আপনাকে আরো দিক নির্দেশনা দিল যে এই বইটা কি পড়বেন বা কোনটার কি বিষয়, এগুলো। ঠিক আছে ভাই, জাযাক। জি, 374। ভাই, আপনার আপনার কথা কেটে কেটে আসতেছে ভাই। আপনার নেটওয়ার্কে মনে প্রবলেম। ঠিক আছে, আপনার 437। 437। আসসালামু আলাইকুম ওস্তাদ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ওস্তাদ, আমি জানতে চাচ্ছিলাম যে অনেক সময় কাজের জন্য বাইরে থাকতে গিয়ে দেখা যায় ক্লাস বা ক্লাসের একটা অংশ মিস হয়ে যায়। তো সেই ক্ষেত্রে কি মানে রেকর্ডিংটা আবার দেখে নিতে হবে, নাকি যদি মানে বই আছে আমার কাছে, নাকি বই থেকে যদি সেই টপিক গুলো পড়ে নেই সেটা যথেষ্ট হবে? রেকর্ডটা দেখলে আমি বলবো সবচেয়ে ভালো হবে, কারণ প্রতিটা পড়া তো আমরা আরো ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি, বই তো আর এভাবে বুঝিয়ে দিবে না। তো দেখা যাচ্ছে যে এটা বই রেকর্ড দেখে নিলে এটা সবচেয়ে ভালো হবে। এরপরে সময় সুযোগ না থাকলে তখন বই দেখে নেবেন। ঠিক আছে ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। 348। 348 হচ্ছে না। 273। আসসালামু আলাইকুম ওস্তাদ।
ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা, আমাদের কি আপনার ওই কোন আকিদার কোন পরিভাষাটি অথবা নামটি, যেরকম একটি নাম ইমাম আবু হানিফা আত-তাওহীদ ব্যবহার করেছিলেন, এখানে ইমাম আবু হানিফা কোন নামটি বেশি ব্যবহার করেছিলেন, এরকম ভাবে প্রশ্ন আসতে পারে? এই যে কাহুটে যেরকম হয়েছে ওরকম টাইপের। ওরকমই আসবে। আচ্ছা আচ্ছা। জি জি ইনশাআল্লাহ। জাযাকাল্লাহু খাইরান। জি জি, পরীক্ষার চিন্তা আগে, হ্যাঁ। যাই হোক, ঠিক আছে, তাহলে আজকে আমাদের এই পর্যন্ত থাকবে। আরো অনেক ভাই আছেন যারা হ্যান্ড রেজ করেছেন, আসলে সবাইকে এখনো 17 জন আছেন, কথা বলতে দিলে তো অনেক সময় লাগবে। তো আমরা এ পর্যন্ত থাকবে, আপনারা পরবর্তী দর্শের জন্য প্রস্তুতি গ্রহণ করবেন। তো আপনাদের যারা কথা বলতে পারেন না, প্রশ্ন করতে পারেন না, আগামীকাল তাহলে প্রতি রবিবারে আমাদের প্রশ্নোত্তর দর্শ থাকবে, অবশ্যই সেখানে উপস্থিত থাকবেন। এবং এই যে এখন যেমন আনমিউট করে দিলাম, ওখানে ওপেন থাকবে, আপনি আপনার মন মতো প্রশ্ন করতে পারবেন। দর্শ রিলেটেড বা বাইরেরও প্রশ্ন করার সুযোগ থাকবে যদি সময় সুযোগ থাকে পরবর্তীতে। তো ঠিক আছে, তাহলে আমাদের এ পর্যন্ত থাকবে। সকলের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা সবাইকে কবুল করেন, সকলে পরিবারকে আল্লাহ তাআলা কবুল করেন। এই যে দিন শিখার জন্য আগ্রহের সাথে আসছেন, এই যে প্রায় 400 প্লাস আপনাদের দর্শে ছিলেন, তো আশা করব যে শেষ সেমিস্টার পর্যন্ত আপনারা এইভাবেই থাকবেন, কেউ যেন বাদ না দিয়ে দেন, এটা চেষ্টা করবেন। দেখা যায় শয়তান প্রতিদিনই ধোঁকা দিতে থাকবে, শয়তান প্রতিদিন ওয়াসওয়াসা দিতে থাকবে, শয়তান প্রতিদিন আমাদেরকে বিভিন্নভাবে প্ররোচনা দিতে থাকবে। এজন্য যাতে করে আমার একেবারে ইসলামের উপর এবং সবকিছুর উপর যেন অবিচল এবং অটল থাকে, এজন্য আমরা চেষ্টা করব একেবারে শেষ সেমিস্টার পর্যন্ত, শেষ পর্যন্ত যেন দিনের সাথে লেগে থাকেন এবং এই কোর্সটা কমপ্লিট করতে পারি। তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন, পরিপূর্ণ ঈমানের উপর যেন অবিচল থাকতে পারি, সে তৌফিক আল্লাহ তাআলা দান করেন। জি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।